তখন তো আপনারা যখন বাবা মা বা কোনো অ্যাক্সিডেন্ট হয়, রক্তের কোনো গ্রুপ লেখা থাকে না, গ্রুপ ছাড়া কার রক্ত নাম লেখা থাকে না, তখন কিন্তু মুসলমানের রক্তটা খুব ভালো লাগে। অতএব মনে রাখবেন, এটা কেশপুরের মাঠে 2011 মমতা বন্দ্যোপাধ্যায় শুধু বলে দিয়েছিল একটি কথা, বদলা নয় বদল চাই। যদি বলতো এই কথা, রবীন্দ্রসঙ্গীত বাজাও, নজরুল গীতি বাজাও, এইসব যদি না বলতো, এই কেশপুরের হনুমানের নাচ, হনুমান গুলোকে কবে গর্তে ঢুকিয়ে দেওয়া হতো, এটা জেনে রাখুন। এখনো খুব সাবধান হয়ে যান, এখনো বলছি খুব সাবধান হয়ে যান। ইসবার 200 পার 21-এ বলেছিল, পেরেছিল। খুব বাস্তব সত্য ঘটনা বলছি। একটা মিডিয়া চ্যানেল আমাকে 2 দিন আগে, 21 সালে যখন বিধানসভা নির্বাচনের আগে আমাকে ধরলো, রফিক বাবু এত সব বলছে, আপনার মতামত বলুন তো। আমি বললাম, শুনুন, যতবার ভোট বাড়বে, যত ভোট বাড়ে আমাদের সিট তত বাড়ে। 21-এও আমাদের সিট বাড়বেই বাড়বে। বিজেপি কটা পেতে পারে? আমি বললাম 76 পেরাবে না, 76 পেরাবে না বলেছিলাম। কাউন্টিং হয়ে গেল, সেই রিপোর্টার আমাকে ফোন করছে, রফিদা সবাই কেউ বলে 100 পেরাবে না, 120 পেরাবে না, 90 পেরাবে না, আপনি হঠাৎ করে 76 বললেন কেন? আমি বললাম, ভাই 48 বছর কেশপুরের লাল মাটির সঙ্গে লড়াই করতে করতে একটা অভিজ্ঞতা হয়েছে, সেই জন্য বলে 77 লাখ, এখন নেমে 65 চলে এসছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি, দেখতে পাচ্ছেন নি? কন্টাই কোঅপারেটিভ ব্যাংকে মুখ থুবড়ে শুভেন্দু অধিকারী ব্যাঙের মতো, কলা ব্যাঙের মতো লাফাচ্ছে। বলাগাড়িয়া ব্যাংকে কলা ব্যাঙের মতো লাফাচ্ছে। হলদিয়ায় তার এমএলএ কে ধরে রাখতে পারছেন। সব নির্বাচনে গো হারান গো হারান গো হারান হারছে। বিজেপির ঘরে এখন দিল্লির কাছে স্থান নাই শুভেন্দু অধিকারী। ওই শুধু হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম, এছাড়া আর কোনো কথা পাবেননি। অতএব কেশপুরের সমস্ত ভাইয়ের দিকে আমরা এলাকার উন্নয়ন করছি। আমাদের সরকার আসার পর আমরা কেশপুরের যারা সকল লিডার, আমরা ওই সিপিএমের মতো চাষ বন্ধ, দোকান বন্ধ 3 লাখ দাও, চাষ বন্ধ 2 লাখ দাও, তবে চাষ ছাড়া হবে, আমরা এইসব কাজ করছি না। উপর থেকে আমাদের কড়া হুইপ দেওয়া আছে। উন্নয়ন কোন নেতা আমাদের যদি বাধা দেয়, সেসব কন্ট্রাক্টর দিকে বলা আছে, নাম্বার দেওয়া আছে, বাধা দিলে বলবেন। সেই সব উন্নয়নের কাজে যদি গুণগত মান খারাপ হয়, নিশ্চয়ই প্রতিবাদ করবেন। কিন্তু এই দিতে হবে সেই দিতে হবে, আমাদের কোন নেতা কোন কন্ট্রাক্টরকে বললে পুলিশে বলে আমরা, আমাদের সে যত বড়ই নেতা হোক তাকে আমরা থানায় নিয়ে বস করে দিই। অতএব আমরা মূল লক্ষ্য আমাদের কেশপুরের উন্নয়ন। মহামণি ডেভেলপমেন্ট অথরিটি হয়েছে, আশা করি 2 দিনের মধ্যে 8 কোটি টাকা স্যাংশন চলে আসবে। তারপরে আবার 15 কোটি টাকা পাঠানো হয়েছে, অনেক কোটি টাকার কাজ হয়ে গেছে অলরেডি। এবং ডাইরেক্ট পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের দলনেতা হিসাবে আমার কথা, আমাদের যিনি সভাধিপতি প্রতিভা রানী মাইতি, কেশপুরের আমাদের ভাগের যে টাকা পাই আমরা, তা বাদেও তিনি বিশেষ করে কেশপুরের মানুষের এতবার জেল গেছে, এত মানুষ খুন হয়েছে, তিনি জানেন। তার মামা বাড়ি হচ্ছে 14 নম্বর অঞ্চলের ছাত্রা, যার ফলে তিনি কেশপুর সম্বন্ধে সবই জানেন। আমাকে আলাদাভাবে 1-2 কোটি টাকার কাজ আরো বেশি দেন। আমরা উন্নয়নকে মূল লক্ষ্য করে আমাদের এমপি দীপক অধিকারী 1,36,00,000 টাকার হাইম্যাক্স লাইট দিয়েছেন। আমাদের মন্ত্রী শিউলি সাহা তার এমএলএ এর টাকা, চারদিকে আমরা উন্নয়নের যেখানে প্রায়োরিটি বিশেষ আমরা করছি।
অতএব বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। খুব খারাপ লাগে যে এখানের সকল লিডার দু একজনকে আমি দেখতে পাইনি, কেনই বা তারা আসেনি তাও জানি না। তবে আপনারা কেউ মমতা ব্যানার্জি যতদিন আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবে, পশ্চিম বাংলায় তৃণমূলের একটা লোম ছেঁড়ার ক্ষমতা কোন রাজনৈতিক দলের নাই 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 নাই। এই কয়েকটি কথা বলি, সকলকে যথাযোগ্য শ্রদ্ধা সম্মান এবং আমার